কিন্তু মাখমুমুল কালব এই কথা বুঝি না, এটা কি? তখন আল্লাহ রসুল বলছেন আন-নাকিয়ু ওয়াত-তাকিয়ু, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। তখন আল্লাহ রসুল আবার বলছেন, শোনা, স্বচ্ছ মানুষকে এক, লা ইসমা আলাইহি, যার পাপ নেই, সে পাপ করলে ক্ষমা চায়। দুই, অলা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। তিন, অলা গিল্লা, আত্মসাৎ নেই যার। চার, অলা হাসাদা, হিংসা নেই যার। এক, পাপ নেই যার। মনে থাকবে না মনে হয়? পাপ নাই কার? পাপ হলেই ক্ষমা চাই যে তার, এটা যে মনে থাকবে না? একবার তো বলা হয়েছে প্রথমে যে আদম সন্তানই পাপী, তো এখন পাপ নাই কার, তাহলে কার বলবেন? পাপ হলেই ক্ষমা চাই যে তার পাপ নেই। দুই, সীমালঙ্ঘন নেই যার, সেই ভালো। যে একটা দুটা বাদাম নিয়ে নেয় সেও সীমালঙ্ঘন করে। তিন, আত্মসাৎ নেই যার। আব্দুল্লাহ বক্তব্য বলছে যে ন্যায়পরায়ণ আর আমানতদার আর সত্যবাদী যদি নেতা হয়, তাহলে অর্ধেক শাসন দেশে কায়েম হয়ে গেছে। মানে 1999 জন দায়িত্বশীলকে আপনি পাবেন না যে তার ভিতরে আমানতদারি আছে। 10-এর পয়সাকেও ভাগ করে নেই। আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণী হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিস যার মধ্যে আছে, তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। তিন, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। চার, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। শেষ পর্যন্ত ভিক্ষা করতে রাজি আছি, শ্বশুরের কাছে টাকা নিব না, আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেব। আমাকে আব্দুল্লাহর শ্বশুর একবার বলে না কেন যে একটা ঘড়ি দিই, একটা কিছু দিই? কই একবারও বলে না। আব্দুর রহমানের শ্বশুরও বলে না, আব্দুর রহিমের শ্বশুরও কেউ বলে না, একটু কিছু বলে না। একটু কাপড় চুপড় দিই, ঈদ বকরা দিই, সেটাও বলে না। সাহসী নেই। আমাকে এ যাবৎ আমি কোন মসজিদে গেছি খুতবা দিতে, সেই মসজিদের সভাপতি সেক্রেটারি আমাকে কিছু বলবে, এরকম সাহসের সভাপতি সেক্রেটারি আমি 90 সাল থেকে এ যাবৎ দেখিনি। আমি কোন জালসায় গেছি, কেউ আমাকে কিছু বলবে যে এটা আপনি করেন বলেন, আমি 90 সাল থেকে এখন পর্যন্ত এরকম দেখিনি। এই 2-3 দিন আগে কোথায় কথা বলতে গেছিলাম, তো এমপি এসছে, তো বলছে মধ্যে একটু সময় চাচ্ছে। সেটা তোমার সাহসটাই অন্যায় হয়ে গেছে। একজন এসে বলছে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিচ্ছি, আর একজন আমার বক্তব্যের মধ্যে কথা বলবে, এই কথাটা বলাই অপরাধ, এই কথা বলাই অপরাধ। আল্লাহ আমাকে এখন এরকম পিছে নিয়ে যায়নি। সম্মানিত দিনী ভাই বোন, আমি ভালো অবস্থায় আছি। কোন সময় আমাকে পিছনে যাওয়া আমি দেখতে পাই না। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী 50 বিঘা জমির উপরে, আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ 100 বিঘা জমির উপরে। কত?
100 বিঘা, যেটা ভাবাই মুশকিল, ভাবাই মুশকিল। যেটা মহিলা শাখারে 70 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুর সেটা 20 বিঘা জমির উপরে, আর অনেক জেলাতে জমি, বরিশালে চলমান, চট্টগ্রামে চলমান, রাজশাহীতে চলমান, ময়মনসিংহে চলমান, ঢাকায় চলমান, বগুড়া তো আরম্ভ হবে ইনশাল্লাহ। কোথায় যেন আশেপাশে জমি আছে, সাবগ্রাম, ইনশাল্লাহ 700 মক্তব চলে, 700, দুই একটা নয়, 16 থেকে 20,000 পত্রিকা ছাপে। আল ইতেসাম পত্রিকা আছে, তারপর কিশলাই পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে, অনলাইন আল ইতেসাম টিভি আছে, করজে হাসানার ব্যবস্থা আছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি যেটা দাবিতে রেখেছি সেটা দোয়া, যেখানে দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে পড়ে, 300-র বেশি শিক্ষক শিক্ষিকা আছেন। সম্মানিত দিনী ভাই বোন, 500-র অধিক এতিম অসহায় আছে। অনেক ব্যবস্থাপনা, বিশাল ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ। মনটা কোনোদিন খাটো করবেন না, ছোট করবেন না। মানুষের কাছে নিজেকে কোনোদিন খাটো করবেন না। মাওলানা সাহেবের একা বলি, মানুষের কাছে পথ খরচ চাইবেন না, যে আমাকে বক্তৃতা দিতে যাব, আমাকে অগ্রিম কিছু 500 টাকা দেন। পথ খরচ চাইবেন না, ওর কাছে জিম্মি হতে হবে না। এটা দাওয়াতি কাজ। যাওয়ার সময় তার কাছে টাকা নেওয়ার জন্য বসে থাকতে হবে না। গাড়িতে উঠে গাড়িটা টান দেন, দেখা যাক কি হয়, চিন্তা করবেন না, পরের দিন আপনার কাছেও যাবে। আর নাই গেল তাতে কি আছে। মাওলানা সাহেবরা নিজেকে বিক্রি করে দিচ্ছে। শতকরা 95 জন বক্তা মিথ্যুক, শক্ত তদন্ত করলে আরো বাড়বে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। উপরে ফায়সালা হলে নিচে সহজ, উপরে ফায়সালা না হলে নিচে কঠিন। শ্বশুরের কাছে টাকা নিয়ে এক সন্ধ্যা কাটানোর চেষ্টা করবো না, ভুল হিসাব। ফার্নিচার আগামীকাল ফেরত দিবা, খাটখাটলা চৌকি বাক্স যা নিয়েছে সব ফেরত দিয়ে দিবা। ইফাতুন ফি তোয়ামাতিন, বৈধ রুজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী, মানুষ সবচেয়ে বেশি বেশি জান্নাতে যায় কি পদ্ধতিতে, কিভাবে সবচেয়ে বেশি জান্নাতে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন, হুসনুল খলক, ভালো চাল চলন যার, তারাই বেশি জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব ভালো চাল চলন যার তাকে। তিনি বললেন, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মেরাহ ওয়া ইন কানা মুহিক্কান। পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি তর্ক ছেড়ে দাও, সত্য হলেও তর্ক। আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আমি গেলাম, আপনি থাকেন, আমি তর্ক করতে রাজি নই।